আইবুড়ো ভাতের অনুষ্ঠান হোক অথবা ছোট্ট শিশুর অন্নপ্রাশন, এই থালা বাটির গ্লাসগুলো কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি মাটি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই মাটির থালা কি করে তোমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পেন্ট করে নিতে পারবে। তো প্রথমে থালাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে কিন্তু হোয়াইট কালারের একটা বেস কোট লাগিয়ে নিতে হবে। হোয়াইট কালারটা লাগানোর কারণটা হচ্ছে যাতে কি না তোমরা এরপরে যে কোনো কালারটাই করো সেই কালারটা ভীষণ সুন্দরভাবে ফুটে উঠবে। আর এইটাকে কালার করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম ফেব্রিক হোয়াইট কালার। আর থালাটাকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কিনা খুব সুন্দরভাবে কালারটা বসে যায়। আর যদি জল দিয়ে না ভিজিয়ে নিতাম তাহলে এর মধ্যে এক তো ধুলোবালি লেগে থাকতো, আর দ্বিতীয়ত কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টোক করে নিত। তো সেই কারণে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফার্স্টে একটা কোট দিয়ে নিচ্ছি। যিশু কিন্তু আমার অনেক হেল্প করেছিল, কারণ এখানে আমার পুরো সেটটার মধ্যে ছিল 10টা বাটি, একটা গ্লাস, একটা প্লেট আর এই থালাটা। তো এটা কিন্তু বেসিক্যালি আমার ভাইয়ের বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তৈরি করছিলাম। তো এইভাবে দেখো আমার কিন্তু নিচের দিকটা পুরো একদম ফিনিশিংয়ের সাথে করতে হবে না। তোমরা চাইলে কিন্তু একটু শুধু খেয়াল রাখতে হবে যে যাতে কোনো গ্যাপ না থাকে। একটার বদলে কিন্তু তোমরা দুটো হোয়াইট কালারের কোট এখানে দিতে পারো। তো আমিও সেই রকম এই যে দেখো বাটিগুলো করে নিয়েছি। আর একটা সরা টাইপের ছিল, আর সেটাকে আমি একটু আঠার সাহায্যে একটু নিচটা সমানভাবে করে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো আমার বাটিগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে একটা কোট দেওয়ার পরে। এবার আমি ইউজ করব রেড কালারের একটা ফেব্রিক কালার। ফার্স্টে ভেবেছিলাম আমি থালাটা ব্লু কালারের করব, বাট আমার হাজব্যান্ড বললো যে না, রেড কালারের করো তাহলে ভালো লাগবে। তো এই যে দেখো ধীরে ধীরে আমি কিন্তু এবার ওই হোয়াইট কালারের বেস কালারের ওপরে এবার কিন্তু রেড কালার করব। তোমরা চাইলে কিন্তু যে কোনো তোমাদের পছন্দের কালার কিন্তু করতে পারো। এখানে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে তোমাকে রেড কালারই করতে হবে, কিন্তু বেস কালারটা কিন্তু হোয়াইটই রাখা খুব ভালো, কারণ হোয়াইটের উপরে যে কোনো কালার কিন্তু একেবারে প্রমিনেন্টভাবে বসে যায়। তো খুব হালকা হাতে এই কাজটা করতে হবে, কারণ রেড কালারটা কিন্তু আমার একেবারে ফাইনাল কালার হবে। সেই জন্য কালারের ফিনিশিংটা যাতে খুব ভালো আসে সেই দিকে নজর রাখতে হবে। তোমরা কিন্তু মাটির জিনিসে যে কোনো রকমেরই কালার করো না কেন তার উপরে হোয়াইট কালারের বেসটা অবশ্যই করে নেবে। আর মাটির কালার বা পাত্রের উপরে কালার করার আগে কিন্তু পাত্রটাকে জলে কিন্তু সেমভাবে ধুয়ে খানিকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। তো এখানে আমি ফার্স্টে কর্নারগুলো করে নিচ্ছি, কারণ কর্নারগুলো না করলে কিন্তু আমার মাঝখানটা করতে অসুবিধা হবে। তো সেই জন্য ফার্স্টে আমি কর্নারগুলো করে নিচ্ছি। আর এই পাত্রটা কিন্তু আমার পুরোটা কাজ করতে কিন্তু মোটামুটি একদিনের মতো সময় লেগেছে, কারণ এটাকে কিন্তু খানিকক্ষণ শুকাতে দেওয়ার জন্য সময় দিতে হবে। আর যেহেতু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য কিন্তু এটা খুব বেশি আমাকে অসুবিধার মধ্যে ফেলেনি। তো এই যে দেখো এবার দেখো সাইডগুলো আমার কালার করা হয়ে গিয়েছে। তারপর আমি কিন্তু ধীরে ধীরে মিডিল পোর্শনে কালার করা স্টার্ট করেছি। আর এটা কিন্তু একটা কোট দেবো না, দুটো কোট দেবো, কারণ হোয়াইটের ওপরে রেড কালার দিলে কিন্তু সামান্য একটু পিঙ্কিশ একটা ভাব দেখা দেয়। তো সেই জন্য আমি ডবলের দুটো কোট দিয়েছিলাম, মানে হোয়াইট দুটো কোট আর রেডটাও কিন্তু দুটো কোট দিয়েছিলাম। আর খুব স্মুথলি হাতে কিন্তু এটাকে করতে হবে যাতে কিনা কোনো রকমের গ্যাপ বা দাগ এটার মধ্যে না থাকে, কারণ তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর সেই জন্য কিন্তু আমাকে কাজটা খুব ধীরে ধীরে করতে হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম কর্নার থেকে কাজটা করা শুরু করেছি। যিশু এই কাজটা করতে যাচ্ছিলো, যেহেতু ফিনিশিংয়ের ব্যাপার রয়েছে সেজন্য আমি ওকে বললাম যে না, এইটা ওকে করতে হবে না, আমি করে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা সময় নিয়ে করছি, আর কিন্তু আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি যে কতটা আস্তে ধীরে আমি এই কাজটা করেছি। এর অনেককেই দেখেছি যে এটার মধ্যে এশিয়ান পেন্ট দিয়েও কিন্তু পেন্ট করে নেয়, আমি কিন্তু সেটা করিনি। তো আমি ভাবলাম হোয়াইট কালার করার আগে একটু ডিজাইন কিছু নকশি কাঁথার কাজ করি। তো ভাবলাম যে না, অনেকটা সময় নষ্ট হবে, কারণ আমার কাছে মাত্র একটা দিনের সময় ছিল, তার মধ্যেই কিন্তু আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, আর তারপরে এটাকে ভালো করে রোদেও দিতে হবে। তো সেই জন্য আর কোনো রকমের সময় নষ্ট না করে আমি কিন্তু এটার মধ্যেই কালার করা পুরোটাই কমপ্লিট করলাম। তো প্রথমবার যখন আমি এটা কাজ করব ভেবেছিলাম তখন ভীষণ ভয় ভয় করছিলাম, কারণ ফার্স্ট টাইম এরকম কিছু একটা কাজ করছি, তাও আবার কাউকে দেবো, সে আবার এটার উপরে ভাত খাবে। তো সেই জন্য খুব যত্ন সহকারে কাজটা করতে হচ্ছিলো। আর ফেব্রিক কালার যাতে উঠে না যায় সেটার জন্যও কিন্তু আমাকে অনেকটা ভাবনা চিন্তা করতে হচ্ছিলো। তো যাই হোক, সেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে যে আমি কি করে এটাকে একদম ভাত খাওয়ার উপযুক্ত করে তুলেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার কাছে এটা অর্ডারও দিতে পারো।
এটা কিন্তু আমি অর্ডার দিয়েও বানিয়ে দিতে পারি, আর তোমরা তোমাদের পছন্দের রং বা পছন্দের ডিজাইন দিয়ে কিন্তু বানাতে পারো। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার এটা কোটটা করা হয়ে গিয়েছে। আমি একদম নিচের দিকে করব না। আর এই যে বাটিগুলো তারপরে আমার কালার করা হয়ে গিয়েছে, কারণ সবগুলো একবারে কালার না করলে আমার কিন্তু খুব সমস্যা হবে শোকাতে। তো এই যে দেখো থালার বাটি এখানে পুরোটাই রেডি। এখন হচ্ছে আমি উপরে একটা বেসিক ডিজাইন এঁকে নিয়েছি, এখানে একটা ময়ূরের ডিজাইন এঁকেছি, পেন্সিল দিয়ে এঁকেছি। তারপরে কিন্তু আমি এটার ভেতরে ডিজাইনটা মানে কলকা যেটা আছে সেটা আমি পরে করব, বাট বেসিক ডিজাইন আর হচ্ছে গোল সার্কেল যেটা করেছি সেটা আমি করে নিয়েছি। এখানে আমি তুলি ইউজ করছি 000। তোমরা যদি মোটা ডিজাইন করতে চাও তাহলে কিন্তু 00 তুলিও ইউজ করতে পারো, বাট আমি এখানে 000ই তুলি ইউজ করেছি। এখানে আবার 000 দুটো রকমের তুলি রয়েছে, তো আমি দুটো তুলি ইউজ করেছি। যেখানে সরু দরকার হবে সেখানে সরু, আর যেখানে মোটার দরকার হবে সেখানে মোটা। তো এই যে দেখো আমার থালাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখে বললো যে ডিজাইনটা কেমন হয়েছে। আমি খুব কাপা কাপা হাতে করেছি। তো এইবার হচ্ছে বাটিগুলো ডিজাইন করব। বাটিগুলো কিন্তু প্রত্যেকটা এক এক রকমের ডিজাইন করেছি যাতে কিনা দেখতে ভালো লাগে। আমি তোমাদের সাথে এরপরে শর্ট ভিডিওতে একটা শেয়ার করেছি যেখানে প্রত্যেকটা ডিজাইন খুব ভালোভাবে এখানে দেখানো গিয়েছে, মানে দেখিয়েছি। আর এই যে দেখো প্রত্যেকটা বাটি, গ্লাস, থালা প্রত্যেকের ডিজাইন কিন্তু একেবারে আলাদা আলাদা। এখানে কোনো ডিজাইনের সাথে কিন্তু কোনো রকমের ডিজাইনের মিল নেই। তো আমার কিন্তু এখানে বাটি গ্লাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এইগুলোর ওপরে কিন্তু আমি বার্নিশ কালার ইউজ করেছি, মানে বার্নিশ করেছি। বার্নিশ করার পরে কিন্তু এটাকে রোদে রাখতে হয়েছে যাতে কিনা এটা শুকিয়ে একেবারে পারফেক্ট রেডি হয়ে যায়, আর এটা একেবারে খাওয়ার জন্য উপযোগী হয়। আর খুব সুন্দর কিন্তু একটা গ্লেজও দিচ্ছিল। তো এই থালা আর সেটটা কিন্তু আমার বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরপরে আরও এরকম জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।